কি করছো মা? পোচ। ডিমের পোচ? হ্যাঁ। বাহ, বোন খাবে। বোনের জন্য গরম গরম ডিমের পোচ। ওপরে কি মশলা দেয়া? ওই একটু নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বাহ। পোচের সাথে কি হবে গুনো? মুড়ির তরকারি। পোচের সাথে মুড়ি? না মানে আগে ওই ঘুগনি থাইল্যান্ড টাইপের খাওয়া হয়ে এই যে, যাচ্ছে। এই যে, ও আচ্ছা আচ্ছা, এই ঘুগনি। দিয়ে মুড়ি। আচ্ছা, আজকে সকালবেলা কি জল খাবার করেছো? আজকে কিছুই করিনি, এই একটু ভাজা করেছি, এই যে আলু আর বিনস বাহ। আর রুটি আছে। বাহ, হ্যাঁ, এটা দিয়ে রুটি তো বেশ ভালোই লাগবে। ভালোই লাগে। আর আজকে কি মেনু হবে মা? আজকে হয়ে গেছে। কি পেঁয়াজ ভাজবি তুই? কি মেনু মা? আজকে ওই যে পুঁই বিটুলি আছে না, আচ্ছা আচ্ছা, পুঁই বিটুলি দিয়ে কুমড়ো বেগুন আলু টালু সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছি, বাহ আর মুসুর ডাল পাতলা করে। বাহ, ব্যাস, আর কিছু না। ঠিক আছে। এবার অমলেট যদি কেউ খায় করে নেবে, তাই তো? বাহ, তুই তাহলে কি টিফিন নিয়ে যাবি না খেয়ে যাবি? খেয়ে যাবে। টিফিন নিয়ে যাবি না পুই বেডুলি? তাহলে এসে খাবি। ঠিক আছে, ওকে। সুন্দর বোনের পোচ। বাইকটাকে সার্ভিস করাতে হবে, সামনের ব্রেক শু চেঞ্জ করতে হবে, পেছনেরটাও চেঞ্জ করতে হবে, এবং হচ্ছে মোবিলও চেঞ্জ করব। তার কারণ হচ্ছে আমি আর গিন্নি দুজনে যাব হচ্ছে লং ড্রাইভে। তোমাদেরকে বলবো নেক্সট ব্লগে। লং ড্রাইভে যাব, ওই জন্য গাড়িটাকে পুরো ওকে করতে হবে। তো ব্রেকফাস্ট এখানে রেডি হচ্ছে। এখানে তোমার মুড়ি, একটু ওই বিনস আলু ভাজা, একটু শশা কোচানো, আর একটু ছোলার ঘুগনি আছে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট আজকে। তারপরে যাব গাড়িটা সারাতে, মানে গাড়িটা রিপেয়ার করতে। গাড়ি পুরো ওকে করে রাখতে হবে। কালকে যাব লং ড্রাইভে, কোথায় যাব সমস্ত কিছু বলবো, ঠিক আছে? ভিডিওতে জাস্ট খালি তোমরা কন্টিনিউ হয়ে থেকো। চলে এসেছি সার্ভিস সেন্টারে, মানে আমাদের লোকাল পাড়ার সার্ভিস সেন্টারে। তো মোবিল চেঞ্জ করতে হবে আজকে। আবার মোবিলের সঙ্গে কিন্তু ইঞ্জিন ফ্ল্যাশার নিয়েছি। ইঞ্জিন ফ্ল্যাশারটা হচ্ছে আগে ইঞ্জিনে ঢেলে, তারপরে হচ্ছে তোমার একটু চালিয়ে, তারপরে মোবিলটা, পুরোনো মোবিলটা ফেলে দেবো। তারপরে এই নতুন মোবিলটা ঢালা হবে। তারপরে হচ্ছে তোমার ব্রেক শু আছে পেছনের, এবং হচ্ছে সামনের ডিসপ্যাড আছে, এগুলো চেঞ্জ হবে সব। ইঞ্জিন ফ্ল্যাশারটা যেটা ছিল ওটা ঢেলে কিছুক্ষণ চালিয়ে তারপরে মোবিলটা ড্রেন করা হচ্ছে, মোবিলটা ফেলে দেওয়া হচ্ছে পুরোনো মোবিলটা। এবার হচ্ছে ওটা লাগিয়ে দিয়ে নতুন মোবিলটা ঢালা হবে। আর ওইদিকে কাজ শুরু হয়ে গেছে। ওটা হচ্ছে পেছনের কাজটা আগে হচ্ছে। পেছনে হচ্ছে ব্রেক শু, আর সামনে হচ্ছে ডিসপ্যাড। তো গাড়ি ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, গাড়ি এখানে। তো এবার দুদিন পরে, কাল বাদে পরশু সরস্বতী পুজো, তো হালকা করে একটুখানি গাড়িটাকে ট্রিম করে দেবো। এই যে পর্দা আছে, সুন্দর করে ট্রিম করে দেবো, বুঝতে পারলে? অনেকক্ষণ লাইন দিয়ে দিয়ে এবার জেটুর পরে আমার লাইন। জেটু কি শুধু দাড়ি কাটবে? আচ্ছা আচ্ছা, তাহলে তুমিও সেভিং, আমিও সেভিং। জেটুর পরে আমি। বাড়িতে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। জাস্ট গাড়িটা মুছে চান টান করেই চলে এসেছি। গিন্নি খেতে দিচ্ছে। আজকে খুবই সাধারণ মেনু, ভাত, এদিকে হচ্ছে মুসুর ডাল, ওদিকে হচ্ছে একটা পুঁই শাকের বিটুলি ফিটুলি দিয়ে চচ্চড়ি, যেটা মা সকালবেলা বললো, আর এদিকে হচ্ছে ডিমের অমলেট, আর ওই বিনস আলু ভাজা। এই হচ্ছে আজকেকার দুপুরবেলার মেনু। সকালবেলা মুড়ি খেয়ে গেলাম তোমার সাথে, তারপরে আর কিছু ধরো খাইনি। আর প্রচুর খিদে পেয়েছে, মানে এত জোরে খিদে পেয়েছে, পেটে সেই বলে না ছুঁচো দৌড়াচ্ছে বাঙালির, তো সেই রকম হচ্ছে, পেটে এরকম করছে খিদেতে। এই ডিমটা কি পুরো আমাকে দিলে? হাফ করো, পুরো দিয়ে দিয়েছো, আমি খাবো কোথায়? আমার তো এইটুকুনি জায়গা, হাফ করে নাও। গরম না? এক্ষুনি জাস্ট ভেজে নিয়ে এসছো। খাও খাও। আচ্ছা দাঁড়া, আমি করে দিচ্ছি। কম করে দাও। কি সমান সমান? না না, 1 ইঞ্চিও বেশি নেবো না। আরে ওইটুকুটা নিয়েছো কেন? একটু নাও। আমার লাগবে না। আরে নাও, দেখেছো দেখেছো দেখেছো, দাও তো, ডাল দাও তো। খেয়ে দেওয়ার ব্যাগ গোছাতে হবে। এই পেটে গেল,
এক মুঠো মনে যেন একটা আলাদা শান্তি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এখানে তোড়ঝোড় চলছে, মানে ব্যাগ গোছানো চলছে। তো এখানে আমার গিন্নি সব শাড়ি ফাড়ি, গিন্নি হালকা পাতলা একটুখানি নেবে, আমি এই কয়েকটা জামা টামা নেবো। তো এই সমস্তগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে এখনই, রাত্রেবেলার সময় হবে না, ডিউটি থেকে এসে ক্লান্ত হয়ে পড়ি, তো এখনই সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। তো কালকে ভোর ভোর বেরোবো আমরা। এখন বাজে হচ্ছে 3:49, আর এখন কাজে বেরিয়েছি। সকাল থেকে আজকে সময় পাইনি, সকালে গাড়ি সার্ভিসিং করানোর ছিল, যেহেতু কালকে লং ড্রাইভে যাব। তো আর সূর্য এদিকে অস্ত যেতে কিন্তু একটু একটু করে শুরু করেছে, শীতের বিকেল, বাট শীত কিন্তু এখন সেরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে নর্মাল টেম্পারেচারই এরকম মনে হচ্ছে। তো চলো ঠাকুরের নাম নিয়ে আজকে কাজটাকে শুরু করি। ফাইনালি হয়ে গেছে সন্ধেবেলা, এখন এসছি নিউ টাউনের একটুখানি পস এরিয়াতে। তো এই বিস্কিটটা দিয়ে সন্ধেবেলার টিফিনটা সারবো, তারপরে হচ্ছে তোমার একটা চা খেয়ে তারপরে আবার গাটা গরম করে ডিউটি বেরিয়ে যাব। তো আমাদের গরম গরম চা চলে এসছে ভাঁড়েতে, এটাকেই সুন্দর করে মজা করে খেতে হবে। ছোট ছোট জিনিসে খুশি খুঁজতে হবে, খুশি। চাটাও সুন্দর হয়েছে। নাম করছে কে? ছোট ছোট জিনিসে খুশি খুঁজলে জীবনটা সুন্দর। এখন বাজে হচ্ছে 11:13 হয়েছে। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, আর আজকে না সেরকম ঠান্ডা নেই, বুঝলে। আজকে অন্য দিনের তুলনায় যেন আরেকটু কম আছে, সেরকম ঠান্ডা নেই। আর হাওয়া তো চলছে না বললেই চলে, দেখতে পাচ্ছ একদম গাছের পাতা টোটালি নড়ছে না, মানে হাওয়াটা নেই, যার জন্য ঠান্ডাটা লাগছে না। নাহলে হাওয়া যদি থাকে না, হাওয়া থাকলে একটা কনকনা, মানে কনকনানি ভাব একটা থাকে, মানে কনকন কনকন করে আর কি। তো মোটামুটি আজকের কাজ শেষ হয়েছে, এবং হচ্ছে মোটামুটি কাজ হয়েছে, ভালো বলবো না খারাপও বলবো না, যেদিন ভালো হয় সেদিন বলে দিই। তো আজকে মোটামুটি কাজ হয়েছে, আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, 11টা বেজে গেছে। আর কালকে ভোর ভোর আবার বেরোতে হবে, লং ড্রাইভে যাব কালকে। তো যাব হচ্ছে শ্বশুরবাড়িতে যাব কালকে, সরস্বতী পুজো ঘুরবো ওখানে, বউকে নিয়ে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো বাড়ি যাওয়া যাবে এখন। এত খেতে পারবো আমি? চচ্চড়িটা দিচ্ছ, পোস্ত দিয়ে আলু ভাজা, এদিকে ডাল। তো তুমি খাবে না কেন? একা একা আমি খাবো এখন বসে? তুমি যারা খাবে না তাহলে এগুলো এত কিছু করতে গেলে কেন তাহলে ফালতু? তো রাতের ডিনার সেরে ব্যাগটা গোছানো হয়ে গেছে। তো ডিনার সেরে কালকে ভোর ভোর উঠতে হবে। তো কালকে যাবো শ্বশুর বাড়িতে। দেখো হাসিটা দেখো খালি, মনে হয় একটা আনন্দ হচ্ছে। বিয়ের পরে এই নিয়ে কবার, দুবার, তাই তো? এই নিয়ে দ্বিতীয়বার শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে গিন্নি। সরস্বতী পুজোতে অনেক প্ল্যান আছে, ওখানে অনেক কিছু দেখাবো, সরস্বতী পুজো দেখাবো তোমাদেরকে। যা পারবো সব কিছুই শেয়ার করবো, যতটা সম্ভব হয় ততটুকু শেয়ার করবো তোমাদের সাথে। পাশে থেকো, সাপোর্ট করো ভাইকে। গুড নাইট, শুভরাত্রি সবাইকে।